ভাবি, ও ভাবি, একটু বাইরে আসো তো। তোমার ভাইকে একটু ফোন করো না, দুপুর পার হয়ে গেল, এখনো খেতে আসলো না কেন, একটু জিজ্ঞাসা করো তো। ভাবি, ও ভাবি। হ্যাঁ ভাবি, বলো, কিছু বলবা? তোমার ভাইকে একটু ফোন করতে বলছিলাম, খেতে কখন আসবে সেটা জিজ্ঞাসা করো তো। বাবা, ভাইয়ের উপর তো খুব দরদ, খাওয়া নিয়ে তো খুব চিন্তা দেখছি ভাবির। তাও এতই যদি চিন্তা হবে তাহলে ভাইকে বলো না একটা মোবাইল কিনে দিতে, তাহলে সব সময় ভাইয়ের খোঁজ নিতে পারবে। ভাবির কথা, আমি মূর্খ সুরক্ষ মানুষ, আমি কি আর মোবাইল চালাতে পারি? তাছাড়া তোমার ভাইয়ের কাছে একটা মোবাইল আছে, ওতেই হবে। মোবাইল চালানোর জন্য শিক্ষিত হতে হয় না ভাবি, আর ভাইয়ের কাছে আছে তো সুইচ-ওয়ালা মোবাইল, ওই মোবাইল কি এখনকার যুগে চলে ভাবি? আজ আসতে এত দেরি হলো যে? দোকানে কাস্টমার নাই তো, তাই কাস্টমারের আশায় বসেছিলাম। পপি, ও পপি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আমাকে কি একটু সাহায্য করা যাবে? তোর পিরিতের নেশায় আমি মরে যাব রে। আমাকে যেতে হলে কিন্তু তোমার রিল বানানো বার করে দেব, মোবাইল পুরো কুচি করে দেব। ভালোবাসো গাইয়া ভূত, তুমি সারা জীবন গাইয়া ভূতই থেকে যাবে। তুমি জানো না রিল বানানোর সময় কোনো কথা বলতে হয় না? আর আমাকে এত ডাকাডাকির কি আছে? তুমি নিজে নিজে বাঁধতে পারছো না? 2 মিনিট তোমার রিল বানানো বন্ধ করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমাকে তো একটু সাহায্য করা যায় নাকি? আমি তাহলে দোকানে চলে গেলাম, তুমি সাবধানে থেকো। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? আমার 20,000 টাকা লাগবে, যাওয়ার আগে আমাকে 20,000 টাকা দিয়ে যাও। নাসরিন, আমার তো ছোট্ট একটা চায়ের দোকান, সেই দোকান থেকে কোনো রকমে কষ্ট করে সংসারটা চালাচ্ছি, তুমি তো ভালোই জানো। আর 20,000 টাকা তো অনেক টাকা, হঠাৎ করে এত টাকা তুমি কি করবে? 20,000 টাকা দিয়ে আমি মোবাইল কিনবো। পপি ভাবির মোবাইলটা দেখে আসলাম, ওর মোবাইলটা 20,000 টাকা দাম, সেম আমিও ওরকম মোবাইল কিনবো। তোমার কি মাথা ঠিক আছে নাসরিন? সংসার চলে না ঠিক মতো, দুবেলা খেতে পাই না ঠিক মতো, তুমি এতগুলো টাকা দিয়ে মোবাইল কিনবা? আমার কাছে এত টাকা নাই, আমি এখন এসব মোবাইল টোবাইল কিনে দিতে পারবো না। আর আমিও মোবাইল ছাড়া থাকতে পারবো না। মোবাইল ছাড়া কেন থাকতে পারবে না তুমি? আর ওই মোবাইলে কি এমন আছে যে তোমার অত দামি মোবাইল লাগবে? অনেক কিছু আছে, আজকালকার যুগে মোবাইল ছাড়া চলে এমন একটা মানুষ দেখাতে পারবে তুমি? তোমার মতো গাইয়া ছেলে মোবাইলের মর্ম তো আর কি বুঝবে? কাকে গাইয়া বলছো তুমি?
তোমাকে তোমাকে যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই। আমার মোবাইল লাগবে তো লাগবেই। রাখো, তোমার যেহেতু এতই মোবাইলের দরকার, তুমি আমার মোবাইলটাই রাখো। তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি? তোমার মোবাইল কেন আমি নিতে যাব? আমার নতুন মোবাইল চাই, যে মোবাইলে ছবি তোলা হবে, টিকটক দেখা হবে, ভিডিও কলে কথা বলা হবে, আমার সেই মোবাইল চাই। আমার সংসারের যা হাল, এই মুহূর্তে আমি কিছুতেই তোমাকে নতুন মোবাইল কিনে দিতে পারবো না। আর তাছাড়া আমি তো বাড়িতেই থাকি, তোমার আবার ভিডিও কলের মোবাইল কি দরকার? কার সাথে তুমি ভিডিও কলে কথা বলবা? আমি যার সাথে মন তার সাথে কথা বলি, তোমার এত দেখার দরকার কি? একটা মোবাইল কিনে দেওয়ার মুরদ নাই, প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। আপাতত এই মোবাইলটা তোমার কাছেই থাকুক, আমি দেখছি কি করা যায়। হ্যালো, কে বলছেন? আমি রাকেশ বলছি। সুরজ নেই? না, নেই। আপনি কে বলছেন? আমি সুরজের বউ বলছি। ও ভাবি, আমি সুরজের বন্ধু রাকেশ। আমাকে চিনতে পেরেছো ভাবি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে চিনতে পারছি। তুমি প্রায় আসো আমাদের এই পাড়ায়। বা ভাবি, তোমার গলাটা তো খুব মিষ্টি, তোমার সঙ্গে কথা বলতে তো খুব ভালো লাগছে। সত্যি আমার গলাটা খুব মিষ্টি? কিন্তু সুরজ তো আমাকে কোনোদিন বলেনি যে আমার গলাটা মিষ্টি। আরে বাদ দাও সুরজের কথা, ও আর তোমার মর্মটা কি বুঝবে? ও তো চালায় সারাদিন দোকান, তোমার কদর কি আর ও দিতে পারবে? কার সঙ্গে কথা বলছিলে ভাবি? শাইন ভাইয়ের সাথে নাকি? ও গায়ে ভূতের সাথে কে কথা বলবে? আমার একটা বন্ধুর সাথে বলছিলাম। জানো ভাবি, আমি না আজকে সুরজকে বলেছি মোবাইল কিনে দেওয়ার কথা, কিন্তু ও না খালি অভাব দেখাচ্ছে। অত ভদ্রভাবে বললে হবে না ভাবি, মোবাইল নিতে হলে আমার মতো রাগ দেখাতে হবে, ভাত খাওয়া বন্ধ করে দিতে হবে, ঠিক তখন কিনে দেবে। বেশ ভাবি, আমিও তাহলে তোমার মতোই করব। একটু চুপ করো না, চুপ করো। দোকানের ঝামেলা সামলিয়ে বাড়ি এসে এখন যদি তোমার ঝামেলা সামলাতে হয়, তাহলে কিন্তু আমার মাথা বেরিয়ে যাবে। ওটাই জানো তুমি, পপি ভাবির মতো সোনার দানাও নেই, আবার একটা মোবাইলও নেই। এই সংসারে এসে আমার কি লাভ হলো? কি দিলে তুমি আমাকে? বেশ বেশ, আমি আমার কিডনি বিক্রি করে হলেও এখনই তোমার জন্য মোবাইল এনে দিচ্ছি। এই মোবাইলের জন্য বাড়িতে আমার আর অশান্তি ভালো লাগছে না। এই রাকেশ, তুমি যখন তখন ফোন করছো কেন? আরেকটু হলে সুরজ তো বুঝে নিত। ভাবি, তোমার জন্য না আমার খুব মন খারাপ করছে, ওই জন্য ফোন করলাম। তাই বুঝি? তা ভাবির জন্য এত মন খারাপ করার কারণ কি শুনি? কারণটা তুমিই বুঝে নাও ভাবি, কিন্তু এইভাবে অডিও কলে কথা আর কতক্ষণ বলবো ভাবি? চলো আমরা ভিডিও কল করি। দাঁড়াও, তোমার ভাই আমাকে মোবাইল কিনে দেবো বলছে, মোবাইলটা কিনে দেখ, তারপর থেকে আমি তোমার সঙ্গে সারাক্ষণ ভিডিও কলে কথা বলবো, ঠিক আছে? আমার মানি ব্যাগে একটা 500 টাকা নোট ছিল, সেটা কই পাচ্ছি না কেন? আমি নিয়েছি রিং লাইট কেনার জন্য। রিং লাইট কিনবা মানে? দিনার জ্বালা আমি পথ দেখতে পাচ্ছি না, আর তুমি এখন রিং লাইট কেনার জন্য টাকা নিয়েছো? তো কি করব? তোমাকে তো আমি অনেক দিন ধরে বলেছি একটা রিং লাইট কিনে দাও, একটা রিং লাইট কিনে দাও, তুমি আমার কোনো কথাই শুনছো না। আর এখন রিং লাইট ছাড়া ভিডিও কোয়ালিটি ভালো হয় না। না না, তোর জ্বালার সহ্য করা যাচ্ছে না। আমি ভেবেছিলাম ঘরে কথা পরে কেন জানবে, কিন্তু তোকে মার দেওয়া না পর্যন্ত সাইজ করা যাবে না। গায়ে হাত দিয়ে দেখ, একবার গায়ে হাত দিয়ে দেখ, তোর সংসারে এক্ষুনি লাথি মেরে চলে যাব। শুধু চলে যাব তাই না, তোকে জেলের ভাত না খাওয়ানো পর্যন্ত ছাড়বো না। কিছু বলতে গেলে তো সংসার ছেড়ে চলে যাব। এই বয়সে আমার হয়েছে যত জ্বালা, না পারি বকতে, না পারি সহ্য করতে। এই
এই নাও তোমার শখ পূরণ করো। আমাদের বিয়ের যে আংটিটা ছিল সেটা বিক্রি করে এই মোবাইলটা নিয়ে আসলাম। সে তুমি কিভাবে দিবা সেটা তোমার ব্যাপার, আমার মোবাইল হলেই হলো। ভাবি, ও ভাবি, এই দেখো নতুন মোবাইল এনেছি, আমাকে সব শিখিয়ে দাও। ভাবি ভিডিও কল কি করে সেটা দেখিয়ে দাও, আর ইনস্টাগ্রাম ভিডিও কি করে বানাবো সেটাও দেখিয়ে দাও। আচ্ছা ভাবি, সব শিখিয়ে দেব, তুমি খালি মোবাইলের দিকে লক্ষ্য করো। তোমাকে বলেছিলাম না সুরজ আমাকে নতুন মোবাইল কিনে দেবে, আর সেই মোবাইল থেকেই ফোন করছি। এটা আমার নতুন নাম্বার, সেভ করে রাখো। বেশ ভাবি, রাতে তাহলে ভিডিও কল করব। আচ্ছা তাই হবে, এখন তাহলে রাখি। দেখলে তো, এই একটা মোবাইল আমাদেরকে আস্তে আস্তে কত দূরে সরিয়ে দিচ্ছে। এই সময় তোমাকে আমার পাশে থাকা উচিত ছিল, অথচ দেখো আমার কাশিতে কষ্ট হলেও সেটা পরোয়া না করে তুমি ভিডিও বানাতে ব্যস্ত। খাচ্ছ, চুপচাপ খেয়ে নাও তো, ভিডিও বানানোর সময় অত কথা বলতে হয় না। হ্যাঁ রাকেশ বলো, কালকে রাতে ছবি দিলাম, ভিডিও কল করলাম, তোমার মন ভরেছে তো ভিডিও কলে আমাকে দেখে? ছবি দেখে ভিডিও কলে আমার মন ভরবে না ভাবি। আমি এখনই আসছি তোমার বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে। তুমি কি পাগল হয়েছো? বাড়িতে কেউ নাই, বাড়িতে কেন আসবে তুমি? বাড়িতে কেউ নেই বলেই তো আসবো। তুমি বোঝো না আমি কেন আসবো? তুমি রেডি হও, আমি আসছি। না না রাকেশ, তুমি এরকম পাগলামো করো না। তুমি এখন বাড়িতে আসলে আমার পুরো দুর্নাম হয়ে যাবে। দুর্নাম তো আমি বাড়িতে না গেলেও হবে ভাবি। ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব না, তবে একটা শর্তে। কি দুর্নাম আর কি শর্ত? আমাকে এক্ষুনি 1 লাখ টাকা দাও, আর যদি না দাও, কাল রাতে তুমি আমাকে ছবি এবং ভিডিও কলে আনন্দ দিয়েছো, সেই ভিডিও আমি নেটে ছেড়ে দেবো, তখন বুঝবে দুর্নাম কাকে বলে। এত বড় ক্ষতি করো না রাকেশ, আমি তোমাকে বিশ্বাস করে তোমার সাথে রাতে ভিডিও কল করেছি। বিশ্বাস অবিশ্বাস বুঝি না। আমি কাল বাগানে অপেক্ষা করব, আমার জন্য 1 লাখ টাকা নিয়ে আসবে, না হলে ওই ভিডিও নেটে ছেড়ে দেবো। আমার 1 লাখ টাকা লাগবে, এক্ষুনি দাও, না হলে তোমাকে ছেড়ে চলে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখনই তোমার জন্য একটা মোবাইল কিনে আনলাম, আবার এখন আমি 1 লাখ টাকা কোথা থেকে ম্যানেজ করব? কোথায় পাবে অত আমি জানি না, কাল সকালের মধ্যে আমাকে 1 লক্ষ টাকা দেবে তবে ভালো, না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব, এইটাই আমার ফাইনাল। এই নাও, এখানে 60,000 টাকা আছে। আমাদের শেষ সম্বল যে দোকানটুকু ছিল সেটা বিক্রি করে দিলাম তোমার জন্য, কিন্তু দয়া করে এই বয়সে আমাকে তুমি ফেলে চলে যেও না। ঠিক আছে ঠিক আছে, মেয়েদের মতো প্যান প্যান করো না, আমি কোথাও যাব না। এই নাও
এই ব্যাগে 60,000 টাকা আছে। এবার দয়া করে ভিডিওগুলো ডিলিট করে দাও। আমি তো 1 লাখ টাকার কথা বলেছিলাম, তাহলে 60,000 কেন? বাকি 40,000 কই? আমি এই 60,000 টাকায় ম্যানেজ করতে পেরেছি। দয়া করে এই টাকার বিনিময়ে ভিডিওগুলো ডিলিট করে দাও। ভিডিও আমি ডিলিট করতে পারি, কিন্তু বাকি 40,000 বিনিময়ে আমাকে কুত্তার বাচ্চা, তোর কাছে আসাটা আমার ভুল হয়েছে। তুই আমাকে চড় মারলি, দেখ আর পরিণাম কি হয়। বাহ ভাবি, ভিডিওটা কিন্তু সেই বানিয়েছো। আমাদেরকেও নাম্বারটা দাও, আমরাও রাতে কল দেবো। তার মানে রাকেশ ভিডিওগুলো নিতে ছেড়ে দিয়েছে। আমি কি ভুল করলাম? সুরজের কাছে আমি কি করে মুখ দেখাবো? আর সমাজের লোক কি বা আমাকে কি বলবে? সুরজ ভাই, নাসরিন কোথায়? জানি না আমি। 60,000 টাকা নিয়ে অনেকক্ষণ হলো বাড়ি থেকে বেরিয়েছে। ভাই, নাসরিন কি করেছে জানো? কি করেছে নাসরিন? এই দেখো। নেটে ছাড়া মানে তো এই ভিডিও গ্রামে সবাই দেখতে পাবে। সুরজ ভাই, এবার তুমি মুখ দেখাবে কি করে? এ তুমি কি করলে নাসরিন? আমার মান সম্মান ধুলে মিশানোর জন্য কি আমার সঙ্গে মোবাইল কিনে নিলে? আমাকে তুমি ক্ষমা করে দিও সুরজ। আমি অনেক একটা বড় ভুল করে ফেলেছি। আমার শখ পূরণ করতে গিয়ে আমার অজান দিয়ে তোমার সম্মান নষ্ট করে দিয়েছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। দরজা খোলো নাসরিন, দরজা খোলো। নাসরিন, দরজা খোলো। নাসরিন, নাসরিন। যা হয়েছে সব ভুলে যাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না না নাসরিন, তুমি এটা করতে পারো না। সামান্য একটা মোবাইল তোমার জীবনে এভাবে কে নিতে পারে না। দেখলেন তো, ছোট্ট একটা মোবাইল সামান্য একটু ভুলের জন্য নাসরিনের জীবনটাই কেড়ে নিল। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, মোবাইল ব্যবহার করুন কিংবা সোশ্যাল মিডিয়া খুব সাবধানে ব্যবহার করুন। এইরকম ব্ল্যাকমেল যেন আর কারোর জীবন কেড়ে নিতে না পারে।